22শে সেপ্টেম্বর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের নবনির্মিত রূপের উদ্বোধন করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী 22শে সেপ্টেম্বর ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর 51 পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করতে আবারও ত্রিপুরায় আসবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার সিপাহী জলাজেলা মেলাঘরের রাজঘাটে আয়োজিত রাজন্য আমলের ঐতিহ্যবাহী নির্মহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়ে এই ঘোষণা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বর্তমান সরকার সমস্ত পর্যটন কেন্দ্রগুলির বিকাশের জন্য কাজ করছে। গোমতী জেলার বন্দুয়ারে 97 কোটি টাকা ব্যয়ে 51 শক্তিপীঠের প্রতিলিপি তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22শে সেপ্টেম্বর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের নবনির্মিত রূপের পুনর্নির্মাণ ও সৌন্দর্যকরণের উদ্বোধন করার জন্য ত্রিপুরায় আসছেন। গত 3 দিন ধরে রাজন্য আমলের তৈরি মেলাঘরের নির্মহলে জল উৎসব হয়েছে। নির্মহল ও রুদ্রসাগরের সঙ্গে এখানকার মানুষের নারীর সম্পর্ক, জীবিকা, জীবন, আত্মিক সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। দেশে যেসব জলমহল রয়েছে তার মধ্যে নির্মহল অন্যতম একটি। প্রাসাদের সৌন্দর্য এবং এর প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মূল আকর্ষণ। এই নির্মহলকে নিয়ে ত্রিপুরা সরকার অনেক চিন্তাভাবনা করছে কিভাবে একে আরও প্রসার করা যায়। যদিও এই নির্মহল সম্পর্কে এখনও অনেক মানুষ তেমনভাবে অবগত নন। ইন্টারনেটকে মাধ্যম করে সকলকে নির্মহলের ঐতিহ্য ও পরম্পরা সম্পর্কে প্রচার করতে হবে, তবেই মানুষ জানবে এবং বাইরে থেকেও প্রচুর মানুষ এখানে আসবেন। এতে অর্থনৈতিকভাবেও ত্রিপুরার পর্যটন কেন্দ্রেরও উন্নয়ন হবে। বিশেষ করে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। আমরা সবাই জানি মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের হাত ধরে এই নির্মহল গড়ে উঠেছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। যা যা দরকার সেভাবে তিনি সাহায্য করছেন। তিনি মাথাপিছু আয় ও জিএসডিপি এর ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে ত্রিপুরা। আইন শৃঙ্খলা ব্যবস্থার দিক দিয়ে দেশের 28টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। এখন পর্যন্ত যা ঠিকঠাক আছে, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এখানে আসছেন 22 তারিখ, এবং এখন পর্যন্ত যা খবর আছে উনি খুব সম্ভব 3টের সময় এখানে আসবেন এবং আসার পর সোজা মারবাড়িতে যাবেন। সেখানে যে আমাদের যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে নতুনভাবে আমরা নতুন রূপে সাজিয়েছি, তো সেটাকে উনি ইনোগ্রেশন করবেন, করে পুজো দিয়ে আবার ফিরে যাবেন। আর কোনো যেখানে ভাষণ দেওয়ার বিষয় সেগুলো থাকবে না, সেখানে অন্য আর কোনো প্রোগ্রাম থাকবে না। শুধু এখানে আসবেন, এসে ইনোগ্রেট করে পুজো করে চলে যাবেন। থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।